الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد এই বক্সগুলো অফ করে দিয়ে মাইক দেওয়া যায় না বক্সগুলো অফ করে দিয়ে শুধু মাইকের সাউন্ড সিস্টেম দাও মোটা মোটা হচ্ছে শুধু মাথায় ধরতেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشياطين إنه لكم عدو মুবিন জোরকমস আল্লাহু আকবার ভিতরে সাউন্ড সিস্টেম স্পষ্ট হয় না তাফসীরের ময়দানে বক্স দেওয়া যায় না কারণ মোটা হয়ে যায় তেলাওয়াত স্পষ্ট হয় না বোঝা যায় না ঠিক আছে অতএব বাইরে থেকে দু একটা মাইকের আওয়াজ স্টেজের ভিতরে ঢুকে দাও বাইরে সাউন্ড হচ্ছে কিন্তু ভিতরে না ভিতরে কি স্পষ্ট শুনতে পান আপনারা সেটা আমি এখানে বসেই বুঝতে পারছি বুঝতে পেরেছেন দূর থেকে দুটো মাইক স্টেজের ভিতরের দিকে আওয়াজ ঢুকিয়ে দাও বুঝতে পেরেছ একটু কষ্ট হলে করে দাও সাউন্ড সিস্টেম অনেক ভালো বাইরে ব্যাপক সুন্দর সাউন্ড হচ্ছে ওই সাউন্ডটা ভিতরে দাও কিছুটা ভিতরে দাও সম্মানিত ভাইয়েরা আমি বিনত অনুরোধের সাথে বলছি দ্রুত মাইকের সাউন্ড সিস্টেম ভিতরে করো আর গলা যাতে না টানে আমাকে 2 থেকে 2.5 অথবা 3 ঘন্টা আলোচনা করতে হতে পারে আপনারা থাকতে পারবেন তো কথা বলেন না কেন থাকবেন নাকি চলে যাবেন আচ্ছা ঠিক আছে বসে পড়ুন আর আওয়াজ আমার কানে আসতে হবে স্পষ্ট সবার কানে আসতে হবে ভিতরে أخلص دينك يكفيك الأعمال القليل رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم দ্রুত দ্রুত মাইকের সাউন্ড সিস্টেম ভিতরে দাও
وعلى علي سيدنا মুসলমান সবাই এক হয়ে যাও, এ কোরআনের নীতিমালায় রাষ্ট্র গড়াও। পারবেন করতে? কথা বলে না কেন? পারবেন? মুসলমান সবাই এক হয়ে যাও, কোরআনের নীতিমালায় সমাজ গড়াও। এ রাসূলুল্লাহর নেতা মেনে, হে রাসূলুল্লাহর নেতা মেনে শাসন চালাও সবখানে, জীবন সুন্দর সুখী হবে হে তোমার, সুখী হবে দুই জাহানে। স্পষ্ট হচ্ছে না? আমার বলতে কষ্ট হচ্ছে, কিন্তু আবার বলছি, মুসলমান সবাই এক হয়ে যাও, কোরআনের নীতিমালায় রাষ্ট্র গড়াও। কথা বলেন, আপনারা বাঁচিয়েছেন না মারা গেছেন? কারা কারা মারা গেছেন একটু হাত তোলেন তো দেখি। মারা গেছেন? আচ্ছা, ভালো কথা। মরা মানুষের সামনে ওয়াজ করতেছি। বেঁচে আছেন কারা দেখি তো? লিল্লাহে তাকবীর। এবার দেখেন তো কে হাতটা তোলে নেই, ও মারা গেছে নাকি? না। মুসলমান সবাই এক হয়ে যাও, এই কোরআনের নীতি দ্বারা রাষ্ট্র গড়াও। ঠিক না? রাসূলুল্লাহর নেতা মেনে, রাসূলুল্লাহর নেতা মেনে শাসন চালাও সবখানে, জীবন সুন্দর সুখী হবে হে তোমার, সুখী হবে দুই জাহানে। আরো জোরে বলা লাগবে, মাইকের আওয়াজ এত সময় লাগে ভাই ঠিক করতে। মুসলমান সবাই এক হয়ে যাও, কোরআনের নীতিমালায় সমাজ গড়াও। রাসূলুল্লাহর নেতা মেনে শাসন চালাও সবখানে, জীবন সুন্দর সুখী হবে হে তোমার, সুখী হবে দুই জাহানে। যেমন নেতা ছিল আবু বকর, তেমন নেতা ছিল হযরত ওমর। ঠিক কিনা? ছিল কি ছিল না? যেমন নেতা ছিল আবু বকর, তেমন নেতা ছিল হযরত ওমর। উটের পিঠে চড়ে গে তিনি, হে উটের পিঠে চড়ে গে তিনি শাসন চালায় সবখানে, জীবন সুন্দর সুখী হবে হে তোমার, সুখী হবে দুই জাহানে। সুখী যদি হতে চান তাহলে কোরআনের বিকল্প আর রাস্তা আছে নাকি? সবাইকে বলছি, কি সমস্যা কি মাইকের? ভাই গেছে কি কেউ? খুব তাড়াতাড়ি। এই শুধু আমি যখন টাইম পাই বাংলাদেশে বিভিন্ন জায়গায় সব সময় মাইক সুন্দর থাকে, শুধু আমি উঠলেই গ্যামজাম হয়ে যায়। কি যে আল্লাহর একটা নিদর্শন আর রহমত, আল্লাহ ভালো জানে। যাই হোক, আপনাদের উদ্দেশ্যে বলছি, দুটি জাহানের কথা আমি সঙ্গীতে বললাম। সেটা কোন কোন জাহান বলেন তো? কথা পায় না। আমার ভাষা কি বুঝতে অসুবিধা হয়? তাহলে আপনাদের আমি জিজ্ঞাসা করতেছি। আমি বললাম যে দু জাহানে যদি শান্তি পেতে হয় তাহলে কোরআনের বিকল্প পথ ছাড়া আর কোনো উপায় আছে? নাই। তা সে দুইটি জাহান কোন কোন জাহান বলেন তো? এহকাল আর পরকাল। এহকাল ও পরকাল, দুনিয়া ও আখিরাত, এই দুই কালে যদি শান্তি পেতে হয়, নিরাপত্তাহীনতায় যদি না ভুগতে হয়, দুর্নীতি আর চোরের বাচ্চাদের হাত থেকে যদি দেশটাকে বাঁচাতে হয়, কোরআনের সমাজনীতি ছাড়া আর কোনো উপায় নাই। আরো জোরে বলতে হবে, জোরসে বলা লাগবে।
সম্মানিত ভাইয়েরা, আজকে আমার ব্যাপক আলোচনা আপনাদের সামনে আমি নিয়ে আসতে চাচ্ছি, কিন্তু সবকিছু ঠিক করতে হবে। আমি যেভাবে চাই ঠিক ওইভাবে, কি বলেন? তখন আমি আপনাদেরকে মজা করে আলোচনা শোনাতে পারবো। আজকের এই দক্ষিণ মিঠাছড়ি চেইন্দা চরপাড়ায় ইয়ং সোসাইটি ইসলামী ও একতা যুব সংঘ কর্তৃক আয়োজিত বিশাল ঐতিহ্যবাহী 17তম তাফসীরুল কোরআন মাহফিল নিবেদিত আজকের বিশাল তাফসীরের ময়দানের সম্মানিত সুযোগ্য মুআজ্জাজ মুহতারাম মাননীয় সভাপতি এবং প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত ইসলাম প্রেমিক জনতা, সর্বপ্রথম মহান আল্লাহর শুকরগুজার হতে যাচ্ছি। তার আগে আপনাদেরকে আরেকবার আমি সালাম পরিবেশিত করছি, আবারও বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক সুদূর নীলফামারী থেকে ব্যাপক 3 থেকে 350 কিলো জার্নি করে আপনাদের মাঝে এসে বসে কোরআন বলার মতো আর আপনাদেরকে শোনার মতো সুযোগ দান করছেন। এজন্য মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করব। আরো একটা বিশেষ কারণে মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি, যে আল্লাহ বাংলাদেশের সবচেয়ে একটা বড় জালেম হাসিনার হাত থেকে আমাদেরকে বাঁচাইছে। কথা বলে না কেন? এটার মতো জালেম আর দ্বিতীয়টা মনে হয় বাংলাদেশে নাই। এজন্য মহান আল্লাহর শুকরিয়া করছি, জোরে আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক নবীজির প্রতি। সংক্ষিপ্ত আকারে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমি একটু আগে আপনাদের মাঝে সূরা বাকারার 208 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এখান থেকে যদি আলোচনা শুরু করি 2 থেকে 2.5 অথবা 3টা ঘন্টা লাগতে পারে। অতএব ধৈর্য থাকতে হবে, সহ্য থাকতে হবে। আর ভাইকে বলবো, যত তোমার সাউন্ড সিস্টেম আছে সব সাউন্ড সিস্টেম তুমি দিয়ে দাও। কি বলেন? যত দূর পর্যন্ত যায় চলে যাক। সম্মানিত ভাইয়েরা, চলুন এবার আমরা কোরআনের কাছে চলে যাই। সম্মানিত কক্সবাজারবাসী, মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আরো জোরে বলা লাগবে। আল্লাহু আকবার বললে গুনাহ হয় নাকি? আমি তো ইশারা করতেছি, জোরে কোন আল্লাহু আকবার। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতিন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। মহান আল্লাহ তাআলা বলেন সূরা বাকারা আয়াত নাম্বার হলো 208। ও কক্সবাজারবাসী, ভালো করে শুনে নাও। মহান আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের ভিতর পরিপূর্ণভাবে প্রবেশ করো, শয়তানের অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের শত্রু ছাড়া বন্ধু হবে না। শয়তান আপনাদের শত্রু হয় না বন্ধু হয়? আমি জিজ্ঞাসা করছি, শয়তান আপনাদের বন্ধু হয় না শত্রু হয়? কি হয়? আর যারা কথা বলতেছেন না, তার কি আত্মীয় হয় নাকি শয়তান? কথা বুঝতে পারেন না? শয়তান কি আপনাদের আত্মীয় নাকি শত্রু? এইটা জোরে একটু বলতে পারেন না? এমনি কিন্তু মাইকের ডিস্টার্ব, মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। সম্মানিত ভাইরা, মহান আল্লাহ পাক বলেন, ইসলামের ভিতর পরিপূর্ণভাবে ঢুকে যাও, শয়তানের অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের শত্রু ছাড়া বন্ধু হবে না। কথা বলে না কেন? আঙ্গুল দেখা মাত্র উত্তর দেওয়া লাগবে। এভাবে বক্তা শ্রোতারে প্রশ্ন করবে, শ্রোতা বক্তারে প্রশ্ন করবে। এভাবে কথাবার্তার ভাব আদান প্রদান চলবে যতক্ষণ আজকের তাফসীরের ময়দান চলবে, ঠিক ততক্ষণ। কিন্তু মাইক ঠিক করো, আমি অনুরোধের সাথে বলছি।
ঠিক না করলে আমি কথা বলতে পারবো না। ব্যাপক জার্নি আছে। সম্মানিত ভাইয়েরা, ভিতরে আওয়াজ স্পষ্ট হওয়া লাগবে। মহান আল্লাহ বলেন, ইসলামের ভিতর পরিপূর্ণভাবে ঢুকে যাও, শয়তানের অনুসরণ করবে না, কারণ শয়তান তোমাদের শত্রু ছাড়া বন্ধু হবে না। আমার প্রিয় কক্সবাজারবাসী, আপনারা কি ইসলামের ভিতর পরিপূর্ণভাবে প্রবেশ করেছেন? কথা বলেন, করছেন? কথাটা আবার ঠিক? আমি জিজ্ঞাসা করছি যে আপনারা ইসলামের ভিতরে কি পরিপূর্ণভাবে ঢুকে গেছেন? কেন ঢোকেন নাই? কে আপনাদেরকে ধোঁকা দিয়ে সরে রাখলো? কোন মানুষের কথা শুনে আপনারা এখনো আসলেন না? এই কারণে আপনি ইসলামের ভিতরে প্রবেশ করলেন না। এইভাবে যদি ইসলামের ভিতরে প্রবেশ না করে মরে যান, তাহলে জান্নাত যাওয়ার কথা নাকি জাহান্নামে যাবেন? তো জাহান্নামে কারা কারা যাবেন? দুই হাত তুলে দেখান। আছেন কেউ? জান্নাত কারা পেতে চান দেখি লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক। হবে না? ঠিক হবে না? হয় না? যদি না হয় তাহলে ওই যে বক্স যেভাবে ছিল না, ওইভাবে দেন, তারপরে একটু স্পষ্ট হোক। হ্যাঁ, দেন। সম্মানিত ভাইয়েরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ইসলামের ভিতর পুরাপুরি ঢুকে যাও। সামান্য একটা মশার ভয়ে আপনারা কোন জায়গায় লুকান? মাথা নাড়ায়, মুখ নেই, কথা বলতে পারেন এখনো। কোন জায়গায় লুকান? তা পুরাপুরি ঢোকেন নাকি অর্ধেকটা ঢোকেন? খাবারের জন্য যখন আপনারা টেবিলে বসেন খাইতে, তখন আপনারা অর্ধেক খান নাকি এই গোডাউনটা পরিপূর্ণ লোড করেন? কথা কয় না এখনো, আরো জোরে বলা লাগবে। টয়লেটে, ওয়াশরুমে, বাথরুমে যখন যান, অর্ধেক করে আসেন নাকি পরিপূর্ণ করে করে আসেন? টয়লেটে গেলেন, সেখানেও আপনি পরিপূর্ণভাবে করে আসলেন। খাবারের টেবিলে বসলেন, সেখানেও পরিপূর্ণভাবে খেয়ে এই গোডাউনটাকে লোড করে আসলেন। সামান্য একটা ক্ষুদ্র মশার ভয়ে আপনি লুকাতে যখন যান মশারির ভিতর, তখনও আপনি অর্ধেকটা ঢুকলেন না, পরিপূর্ণভাবে ঢুকে গেলেন। সব জায়গায় আপনি বা আপনারা পরিপূর্ণভাবে ঢুকে যান, পরিপূর্ণভাবে মেনে চলেন, শুধু পরিপূর্ণ মানেন না আল্লাহর কোরআন। কথা বলে না কেন? আরো জোরে বলা লাগবে। যারা কথা বলবে না, বুঝতে হবে এটা বোবা শয়তান। আমি প্রশ্ন করতেছি কোরআনের আয়াতকে কেন্দ্র করে, আর আপনি যদি উত্তর না দেন তাহলে এটা মানুষের কাজ। কার কাজ হতে পারে? তা আপনারা শয়তান হতে চান না মানুষ? মানুষ কারা কারা আর একবার দেখতে চাই। আপনারা মানুষ? আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে মহান আল্লাহ পাক বলেন, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে ঢুকে যাও। আমরা অপরিপূর্ণ ইসলামে ঢুকে গেছি। কথা বলে না? আপনাদের পা ধরে বলি, হাত ধরে বলি, জিজ্ঞাসার সঙ্গে কথা বলতে হবে। এমন কোন আলোচনা করা যাবে না শুধু শোনার পরে বের হয়ে চলে যাবে। এগুলো বলার উদ্দেশ্য যাতে মাথায় থাকে, প্রশ্ন করার উদ্দেশ্য যাতে মনে থাকে, এই জন্যই জিজ্ঞাসা করি, ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, মন খারাপের কিছু নাই, কারণ যান্ত্রিক ত্রুটি, সমস্যা। আমার প্রিয় কলিজার টুকরারা, শত কষ্ট হলেও বলে যাব, আল্লাহ পাক বলেন, এই ইসলামের ভিতর পরিপূর্ণ ঢুকে যাও। শয়তানের কখনো অনুসরণ করবা না, কারণ শয়তান তোমাদের শত্রু ছাড়া বন্ধু হবে না। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে যেমন নামাজের কথা বলেছেন,
ঠিক তেমনি যাকাতেরও কথাটা বলেছে, বলে নাই? এই কোরআনে যেমন রোজার কথা আছে, ঠিক ওইভাবে এই কোরআনে হজেরও কথা বলা আছে। যদি নামাজের আর যাকাতের আর রোজা হজের কথা এখানে বলা থাকে, তাহলে সেই কোরআনে কি ব্যক্তি জীবন, সমাজ জীবন তথা রাষ্ট্র জীবন, ইন্টারন্যাশনাল জীবনে মহান আল্লাহ পাক কিভাবে বান্দাকে চলতে বলেন, আমরা কেমন করে চললে পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবে, সেই কথাটা কি কোরআনে বলা হয় নাই? তার কথা বলে না কেন? হয় নাই? তাহলে আল্লাহর কথা দ্বারা কি এখন মানুষ চলে? কথা কয় না কেন? বাংলাদেশের মানুষ চলে? চলে কেন চলে না? কার কথা দ্বারা তাহলে মানুষ চলে? আজ লেনিনের কথা দ্বারা মানুষ চলে, কাল মার্কস, মাও সেতুংয়ের মতো দর্শন দিয়া মানুষ চলে। আল্লাহ বলেন নামাজের বেলা আমার হুকুম লাগে, যাকাতের বেলা আমার হুকুম লাগে, হজের বেলা আমার হুকুম লাগে। এরপরে এই নামাজের ক্ষেত্রেও আমার কথা অনুযায়ী তোমরা চলতে চাও, কিন্তু ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন তথা এই জীবনে আমার হুকুম মতো যে তোমাদের চলতে হবে, যখন তোমরা আমার হুকুম না মেনে যে মানুষগুলোর হুকুম মেনে চলো, শুনে নাও ওই নীতিমালা হচ্ছে শয়তানের। ওই নীতিমালা কার? আর আল্লাহর নীতিমালার নাম কি? আর কথা বলতে পারেন না, আরো জোরে, জোর হয় না, জোরছে বলো। এটা কার মুখের বাণী? ওই আল্লাহ পাক বলতে, শুনে নাও, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। মহান আল্লাহ পাক বলছেন, আমার দুনিয়ায় কোন মুমিন বান্দা যদি চলে আসে, আর এই ইমানদাররা যদি কখনো এই খাদায়েনের দায়িত্ব পেয়ে যায়, শেয়ারগুলো যদি পেয়ে যায়, আসন যদি কখনো পেয়ে যায়, মুত্তাকি পরহেজগাররা যদি দেশ ও জাতির নেতৃত্ব দেয়, তাহলে ইমানদাররা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সঙ্গে সঙ্গে 4টা আইন দেশে চালু করে ফেলবে। কয়টা আইন? আরো জোরে, জোরসে বলো। 4টা। আমার প্রিয় ভাইরা, বাংলাদেশে এখন বয়োজ্যেষ্ঠ নেতারা দাড়ি, চুল, মোছ, লোম শুদ্ধাই পাকা সাদা হয়ে গেল। ওরা এখন নামের শুরুতে মোহাম্মদ লেখে, মাঝখানে বল্টু, শেষে আছে ইসলাম। আমি মোহাম্মদ, বল্টু ইসলাম। নামের শুরু দেখলে বোঝা যায় মোহাম্মদের সে উম্মত, শেষের লকব দেখলে বোঝা যায় ইসলাম, শব্দ দেখলে বোঝা যায় সে ইসলামের লোক। অথচ নমরুদের নাতির মতো কথা বলে। মুসলমান হওয়ার পরে বলে কোরআনের রাজনীতি নাই। কথা কয় না কেন? আরো জোরে, জোর হয় না। সম্মানিত ভাইরা, কোরআনের রাজনীতি আছে না নাই? এতে দেখুন আল্লাহ পাক কি বলতেছে। মহান আল্লাহ নিজেই রাজনীতি শুরু করে দিল। সূরা হজের ৪১ নম্বর আয়াতের ভিতরে বলা হলো, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও হে দুনিয়াবাসী। এই লিফটটা স্টপ করে দাও তো, লিফটটা স্টপ করে দাও, গলা টানছে, এটা বড় ডিস্টার্ব করতেছে। সম্মানিত ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন রাজনীতি করতেছেন
আমার জমিনে আমার মুমিন বান্দারা যদি রাষ্ট্রীয় ক্ষমতা পেয়ে যায়, তাহলে মুমিন বান্দারা 4টি আইন প্রণয়ন করবে। জোরে কান সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। ঈমানদাররা যদি এই শেয়ার পেয়ে যায়, মুত্তাকি পরহেজগাররা যদি এই শেয়ারগুলোতে বসে যায়, তারা যখনই প্রথম অধিবেশন অর্থাৎ সংসদে গিয়ে বসবে, প্রথম বসার সঙ্গে সঙ্গে যে আইনটা তারা তৈরি করবে, সেই আইনটা হলো রাষ্ট্রীয়ভাবে নামাজকে মর্যাদা দেওয়া। বাংলাদেশে কি নামাজ চালু ছিল? কথা কয় না, ছিল? কোন সরকারের আমলে ছিল বলেন তো একটু শুনি আমি। আপনি যে কইলেন ছিল, না জেনে হাঁকাও মারি এক খেলা। সম্মানিত ভাইয়ের, আমি জিজ্ঞাসা করতেছি, নামাজ কি চালু ছিল রাষ্ট্রীয়ভাবে? এখন কি আছে চালু? ভবিষ্যতে হওয়ার কোন চান্স আছে নাকি? কথা হয় না কেন? আছে। এটা কি আপনারা মানেন? হ্যাঁ, রাষ্ট্রীয়ভাবে নামাজ মর্যাদা পাক বাংলাদেশে, এটা আপনারা চান? তারা চান, দেখেন লিল্লাহি তাকবীর। যারা হাত তোলে না, এরা কিন্তু বদমাইশের তাড়ি, এরা নামাজ চায় না। আমার প্রিয় ভাইয়ের, আমি যে জিজ্ঞাসা করতেছি, কথা কি কানে ঢুকছে না? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদাররা যদি দুনিয়ায় চলে আসে, তাহলে ওরা 4টা কাজ করবে। তার মধ্যে 1 নম্বর যে কাজ, সেটা হলো রাষ্ট্রীয়ভাবে নামাজকে মর্যাদা দিবে। আমার প্রিয় ভাইরা, 2 নম্বর হলো ওয়া আতাউজ যাকাত। আরো জোরে বলেন, মহান আল্লাহ পাক বলেন, আমার ঈমানদার মুত্তাকি পরহেজগার বান্দাগুলো যদি দেশে আসে, চেয়ারগুলোতে যদি বসতে পারে, তাহলে তারা 2 নাম্বার যে আইনটা পাশ করবে, সেই আইনটা হলো যাকাত ভিত্তিক অর্থনীতি। এটা বন্ধ করে দিতে বলছে। সম্মানিত ভাইরা, কথা বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন যে মুমিনরা নামাজের আইন চালু করবে দেশে, আর যাকাত ভিত্তিক অর্থনীতি দেশের ব্যাংকগুলোতে চালু করে ফেলবে। আপনাদের বলছি, বাংলাদেশ ব্যাংকে কি যাকাত ভিত্তিক অর্থনীতি আছে? কি আছে ওখানে? কথা বলে না কেন? কি আছে ওখানে? সুদ খাওয়া কি সুন্নত, মুস্তাহাব, ফরজ, নফল? আমার প্রিয় ভাইরা, নামাজও চালু নাই, যাকাত ভিত্তিক অর্থনীতি এটাও চালু নাই। এবার চলুন তো 3 নাম্বারটা কি? ওয়া আমারু বিল মা'রুফ। মহান আল্লাহ পাক বলেন, ঈমানদাররা যদি দুনিয়ার এই চেয়ারগুলোতে বসে যায়, 3 নাম্বার যে কাজটা করবে, সেটা হলো ভালো ভালো কাজ করার জন্য উৎসাহিত করবে। 4 নাম্বার হলো ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 4 নাম্বার হলো আমার ঈমানদার পরহেজগার মুত্তাকিরা যদি রাষ্ট্রের ক্ষমতায় চলে যায়, ওরা 4 নাম্বার যে কাজটা করবে, সে কাজটা হলো দেশের মধ্যে ভালো ভালো কাজ করার জন্য তারা মানুষদেরকে উৎসাহিত করবে। ঈমানদাররা রাষ্ট্র ক্ষমতায় আসলে নামাজ চালু হবে। 1 ওয়াক্ত নামাজ যে পড়বে না, ওরে ধরা হবে। রাষ্ট্রীয়ভাবে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ বাহিনীরা চিরুনি অভিযান দিবে। তুমি না মুসলমান, তোমার জন্য না নামাজ পড়া ফরজ, তুমি কেন নামাজ পড়লা না বলো? কোন বেনামাজি যদি ধরা পড়ে যায়,
তাহলে দেশের মধ্যে আইন তৈরি হয়ে যাবে, এক ওয়াক্ত নামাজ না পড়ার অপরাধে 72 ঘন্টা নফল নামাজ পড়া শাস্তির বিধান করা হবে। আমার প্রিয় ভাইরা, 72 ঘন্টা কয় দিনে হয়? কথা কয় না এখন? কি ব্যাপার, আওয়াজ আসে না কেন? কয় দিনে 72 ঘন্টা হয়? আপনার কি রাগ হয়েছে না? মানুষ আমি যে জিজ্ঞাসা করি, রাগ হয়েছে? সম্মানিত ভাইয়েরা, 3 দিনে মিলে হয় 72 ঘন্টা। 10 মিনিটে 15 মিনিটে ফরজ নামাজ পড়া ভালো, নাকি 72 ঘন্টা দাঁড়ায়া নামাজ পড়া নফল পড়াটা মজা লাগবে? কোনটা ভালো? কথা বোঝে না, কথা আমার বোঝে না। সম্মানিত ভাইয়েরা, 10 মিনিটে ফরজ নামাজ পড়াটা ভালো ব্যাপার, নাকি শাস্তির বিধান করা হবে 72 ঘন্টা নফল দাঁড়ায়া দাঁড়ায়া পড়ো, এটা ভালো লাগবে? কোনটা কোনটা ভালো লাগবে? 10 মিনিটে ফরজ নামাজ পড়াটাই ভালো, 72 ঘন্টা দাঁড়ায় নফল নামাজ পড়া তার জন্য শাস্তির বিধান করা হবে। যদি দেশের মধ্যে এই আইনটা চালু হয়ে যায়, এই নীতিমালা, এই কার্যকলাপ যদি পরিস্থিতির মোকাবেলায় যদি তা কায়েম হয়ে যায়, মসজিদের আজান হয়ে যাওয়া মাত্রই উযু ছাড়াই মসজিদগুলো লুট হয়ে যাবে। মানে ঠেলার নাম বাবাজি, ঠিক না বেটি? এই জন্য রাষ্ট্রীয়ভাবে নামাজের উপরে আইন তৈরি করা দরকার, আছে না নাই? আরো জোরে বলা লাগবে, আছে না নাই? 2 নাম্বার হলো যাকাত ভিত্তিক অর্থনীতি। যারা ধনাঢ্যবান ব্যক্তি, টাকাওয়ালা মানুষ, বিত্তশালী মানুষেরা, যাদের টাকা পয়সার অভাব নাই, ওদের সম্পদের একটা অংশ তারা যাকাত দেওয়ার জন্য এই টাকাগুলো নিয়ে তারা ব্যাংকের ওই অ্যাকাউন্টে লাগাবার জন্য ব্যতিব্যস্ত হয়ে যাবে যে আমার উপরে যাকাত দেওয়া ফরজ হয়ে গেছে, আমার সম্পদের একটি অংশ এখানে দেওয়া দরকার। আর যদি বিত্তবানেরা ধনী গরিব মানুষদের চিন্তা করে যদি যাকাতের টাকাগুলোকে ফান্ডে দিয়ে দেয়, আর কক্সবাজারের কোন রাস্তার পাশে, ড্রেনের পাশে মা ও শিশু না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় পড়ে থাকবে না। ঢাকার কোন অলিতে গলিতে মা তার সন্তানকে নিয়া ড্রেনের পাশে কম্বল বিহীন পড়ে থাকবে না। খাবার নাই রে, মানুষ খাবার বিহীন, খাদ্য খাবার খায়া অবশিষ্ট খাদ্য পচে গেছে, গলে গেছে, ডাস্টবিনে ফেলাই দিয়েছে। আহারে, নিজের চোখে দেখে কষ্ট লাগে। ক্ষুধার যন্ত্রণায় মা ও শিশু, ছোট ছোট কচি কাচারা, গায়ে কোনো পোশাক নাই। আপনি তো পোশাক পরে সুন্দর ভাবে এসেছেন, আপনি রাস্তাঘাটে গিয়ে দেখেন কতগুলো সুবিধা বঞ্চিত মানুষ না খায়া রাস্তায় দিন কাটায়। এমন যদি হতো, আমার দেশের শাসক হতো বীর উমরের মতো রে, আমার দেশের শাসক হতো বীর উমরের মতো, কতই না ভালো হতো, ঠিক না? ধনী গরিব সবাই মিলে থাকতো মহা সুখে, প্রভেতে ভুলে কোলা কলি করতো বুকে বুকে। এমন একটা সমাজ পেতাম সাহাবীদের মতো, আমার দেশের শাসক হতো বীর উমরের মতো রে, আমার দেশের শাসক হতো বীর উমরের মতো, কতই না ভালো হতো, ঠিক না বেঠিক? এটা ভালো হতো না? সবাই বিত্তবানেরা, টাকাওয়ালারা যাকাতের টাকা দেওয়ার জন্য লাইন নিয়ে দাঁড়াইতো, আর এখন যাকাতের টাকা খাওয়ার জন্য তাদেরকে খুঁজে বেড়াতে হয়। কথা বলছে না কেন? কারণ ইসলাম নাই দুনিয়ায়। আমার প্রিয় ভাইয়েরা, বুঝতে হবে 2 নাম্বার যে জিনিসটা, সেটা হলো অর্থনৈতিক বিষয়।
টাকাওয়ালারা টাকা দিবে গরিব মানুষের জন্য, চিকিৎসা সেবা খাদ্য সামগ্রী আর খুঁজতে হবে না, ভিক্ষুক এই দুনিয়ায় খুঁজে পাওয়া যাবে না, চোর খুঁজে পাওয়া যাবে না, আর খারাপ মানুষের কোনো ভূমিকা থাকবে না, কারণ না চাওয়ার আগে ঘরে পৌঁছে গেছে। ঠিক কিনা আমার প্রিয় ভাইরা? 3 নাম্বার হলো যে ইমানদারেরা খারাপ কাজে বাধা দিবে, ইমানদারেরা আইন তৈরি করবে, ধর্ষণ করলে মৃত্যুদণ্ড দেওয়া হবে, জেনা করলে মৃত্যুদণ্ড দেওয়া হবে, আর কোন কক্সবাজারের কোন হোটেলে নারীর ব্যবসা হবে না, আর কোন মদের বারে লাল নীল হলুদ কালা সাদা পানি চলবে না, তালার মাতাল হয়ে রাস্তাঘাটে কোথাও ঘোরা যাবে না। আপনার আমার সন্তানগুলো হবে সোনার মানুষ, আপনার আমার সন্তানের জন্য আপনাকে আমাকে আর আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে না। এমন একটা সময় চলে আসবে, এই কক্সবাজারের টকি হাউস সিনেমা হলে আজ বিষাদ নারীর ব্যবসা চলে, ব্যাপকভাবে মদের সমাগম হচ্ছে। এগুলো আর ওয়াজ মাহফিলে বলতে হবে না, অটোমেটিকলি এগুলো বন্ধ হয়ে যাবে। মানুষ বুঝতে পারবে এগুলো খারাপ কাজ, এগুলো মন্দ কাজ, এগুলো হারাম কাজ, এগুলো করলে শাস্তি পেতে হবে। 4 নাম্বার হলো ভালো ভালো কাজের জন্য এই ইমানদারেরা উৎসাহিত করে ফেলবে। দরকার আল্লাহু আকবার। এতে ভালো কাজ করছে, এখানে ইমানদাররা চলে আসবে, এসে বলবে যুবকরা রে, তোমরা তো ইসলামের মেরুদণ্ড, তোমরা যে কাজটা করেছো বাবারা, এটা তোমরা সবচেয়ে বড় মহৎ কাজ করেছো, তোমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি, সেই সর্বশ্রেষ্ঠ কাজ তোমাদের দ্বারা হয়েছে। উৎসাহিত করবে ভালো কাজে, মন্দ কাজে দিবে বাধা। এই কাজ হচ্ছে ইমানদারের কাজ। কথা বলে না মন কোন দিকে আপনাদের এই কাজ কার? তা আপনারা ইমানদার না অন্য কিছু? কথা কয় না আপনারা ইমানদার না অন্য কিছু? তাহলে এই কাজগুলো আপনাদের জন্য নাকি আর কারো জন্য? কার জন্য? এই 4টা কাজ কার জন্য? যারা নিজেকে বলবে আমি ইমানদার, এই 4টা কাজ হবে তার জন্য। কথা বলে না কেন? এবার নিজে বুকে হাত দিয়া বলেন আমি ইমানদার, এই 4টা কাজ আমার জন্য। আমি কি বুঝাতে পেরেছি? বুঝতে পেরেছেন? মাহফিল গুলো হতে হবে ক্লাসের মতো। ক্লাসে যেমন শিক্ষকরা ছাত্রদের বোঝায়, ব্যাপকভাবে অর্থবোধক ব্যাখ্যা করে করে যেমন ছাত্রদেরকে বোঝায়, মাথার মধ্যে ঢোকার চেষ্টা চালায়, ঠিক ওইভাবে যদি আমরা আলেমেরা আজ জাতির মানুষের মাথার মধ্যে যদি কোরআনটাকে সিটিং আর ফিটিং করতে পারতাম, 50 বছর আগে বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় কোরআন চলে যেত। কথা বলছে না কেন? আজ বিভিন্ন দলের নেতা বলে কোরআনে রাজনীতি নাই। এবার চোখে কিন্তু আঙুল ঢুকে দেখাবো। সূরা হজের ৪১ নম্বর আয়াতের ভিতরে দেখো, মহান আল্লাহ বলতেছে, আমি আমার ইমানদারদের বললাম, আরে ইমানদারেরা শুনে নাও, এই কাজটা তোমাদের জন্য। যদি তোমরা রাষ্ট্রীয় ক্ষমতায় যাও, তাহলে তোমরা এই 4টা কাজকে করে ফেলবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার হাবিবকে এই ওহী নাযিল করে দিলেন। আল্লাহর নবী সেই ওহী পাওয়ার পরে সাহাবা একরাম মিলে সব মক্কাতুল মুকাররমা আর মদিনাতুল মুনাওয়ারার মাটিতে আল্লাহর নবী আন্দোলন করলেন, রাজনীতি করলেন, সমাজনীতি করলেন, পররাষ্ট্রনীতি তৈরি করলেন। যুদ্ধ নীতি ছিল, বন্দী নীতি ছিল, সন্ধি নীতি ছিল। এমন কিছু নীতি আছে রে ভাই, যেই নীতি বানা তুমি আর আমি জানি না, সে নীতি মালাও কোরআন বলে দিতে পারে। কথা বলে না কেন? আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী রাজনীতি করেছে, যার কারণে মদিনার মাটিতে
10টি বছর রাজনীতি করার পর মদিনার মাটিতে রাষ্ট্র গঠন করেছে। সেই মদিনার ভূখণ্ডে আমার নবীজি 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছে। কয় বছর? তাহলে বাংলাদেশে কোরআনকে রাষ্ট্রীয় মর্যাদা দিতে গেলে কি করা লাগবে জানেন না আপনারা? কি করা লাগবে জানেন? হ্যাঁ, কি করা লাগবে তাহলে? আরে ভাই, একটা মিম্বার হতে গেলে কি করা লাগে? এই দেশে নির্বাচন করা লাগে। কথা কয় না কেন? আপনারা কি বোঝেন না আমার ভাষা? একটা চেয়ারম্যান হতে গেলে কি করা লাগে? নির্বাচন করা লাগে। একটা এমপি হতে গেলে কি করা লাগে? একটা নির্বাচন বা রাজনীতি করা লাগে। একটা মন্ত্রী হতে গেলে কি করা লাগে? এই রাজনীতি বা ইলেকশন করা লাগে। একটা প্রধানমন্ত্রী হতে গেলে কি করা লাগে? এখানে সারা রাত যদি তাফসীর করি, সারা রাত যদি জিকিরে থাকি, সর্বশেষ যদি কান্নাকাটি করে বলি, আল্লাহ আগামী দিন তুমি কোরআনের পার্লামেন্ট দিও, আর আমরা যদি কেউ চেষ্টা না করি, তাহলে কি কোরআনের পার্লামেন্ট এই দেশে কায়েম হয়ে যাবে? মাটি ফেটি বেরিয়ে আসবে নাকি? আপনি যদি কিয়ামত পর্যন্ত দোয়া করেন আর বলেন, হে আল্লাহ, আমি সারা জীবন মসজিদের রুকু সেজদা করে করে কপালে আমি দাগ ফালাইছি, হাঁটুর মধ্যে তো আমার কালো হয়ে গেল, পায়ের মধ্যে তো কড়া পড়ে গেল, আমি সারাটা জীবন নামাজ বাদ দেই নাই, আল্লাহ আমি দোয়া করছি বাংলাদেশে তুমি যাকাত ভিত্তিক অর্থনীতি দেশের ব্যাংকে চালু করে দাও, সুদ থেকে টানে ফেলাও, তাহলে কি বাংলাদেশে যাকাত চালু হয়ে যাবে? কি করা লাগবে? আরে ভাই, রাজনীতি করা লাগবে, নির্বাচনে আসতে হবে, এরপরে পার্লামেন্টে যেতে হবে। পার্লামেন্টের একটি জায়গার নাম হলো সংসদ। এই সংসদের ভিতরে একটি জায়গা আছে, ছোট ছোট কিছু ঘর, সেই ঘরগুলোর নাম হচ্ছে মন্ত্রণালয়। এই ঘরের মধ্যে গিয়ে বসা লাগবে। ওখান থেকে যেমন এই স্টেজের যতগুলো লাইট আছে রে ভাই, সব লাইট গুলোর একটা কিন্তু বোর্ড রয়েছে, সেই বোর্ডের মধ্যে সুইচ রয়েছে, সুইচ গুলো অন করে দেওয়া আছে বলেই কিন্তু লাইট জ্বলছে। আর যদি ওই জায়গায় অফ করে দেওয়া হয় তাহলে কি হবে? তা সংসদ দেখতে হচ্ছে বোর্ড, সংসদের ভিতরে যে মন্ত্রণালয়, ওগুলো হচ্ছে এক একটা সুইচ। আপনি যদি ওই জায়গায় কোনো মুত্তাকিকে পাঠাতে পারেন, কোন ইমানদারকে যদি পাঠাতে পারে, কোন নেককার মুমিন পরহেজগার মানুষ যদি চলে যায়, ওই জায়গায় গিয়ে যদি এই সুইচগুলো জ্বালিয়ে দেয়, তাহলে বাংলাদেশের 64 জেলায় কোরআনের আলোয় আলোকিত হয়ে যাবে। আপনি সব কথা পরিষ্কার ভাবে বোঝেন, পানির মতো বোঝেন, কিন্তু এই কথাটা আপনি বোঝেন না। আপনি বলেন কোরআনে রাজনীতি নাই। যারা বলবে কোরআনে রাজনীতি নাই, আমি মনে করি তাদের সম্পর্ক কোরআনের সঙ্গে নাই। আজ যারা আমাদেরকে বলছেন ধর্ম ব্যবসায়ী, আমরা ধর্ম ব্যবসায়ী নয়, আমরা ধর্ম প্রচারক। কথা বলে না কেন? আমরা ধর্ম প্রচারক। বাংলাদেশের কিছু এমপি আগে সংসদে দাঁড়ায় কথা বলার শুরুতে কোরআনের ছোটখাটো আয়াত তেলাওয়াত দিয়ে শুরু করত। ওনারা এখন আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে। কয়েকদিন আগে ব্যাখ্যা দিয়েছে মদের ব্যবসায়ীরা নাকি মদ খায় না, তেমনি ইমানদাররা আলেমরা পরহেজগার না। আমরা নাকি পরহেজগার না, ও সবচেয়ে বড় পরহেজগার। চিন্তা করছে, ওর মতো পরহেজগার দুনিয়ায় আর নাই। আমার প্রিয় ভাইয়েরা, ধর্ম ব্যবসায়ী কাকে বলে আপনি জানেন? যারা জীবনেও 5 ওয়াক্ত নামাজ পড়ে না, নির্বাচন আসলে মসজিদে মসজিদে গিয়া এক জোহরের নামাজ 4-5 বার করে পড়ে, এই বেটারা হচ্ছে ধর্ম ব্যবসায়ী। কথা বলে না কেন? নির্বাচনের আগে দেখবেন বিভিন্ন ভাঙ শুরু হয়ে যায়, ঢং, দাড়ি লাগায়, টুপি পরে, পাঞ্জাবিও দেয় গায়ে।
আর নির্বাচন যাওয়া শেষ, নামাজ মসজিদ ইসলামের সঙ্গে সম্পর্ক শেষ। বাংলাদেশে যদি কেউ ধর্ম ব্যবসায়ী হয়ে থাকে, যারা নির্বাচনের সময় ভালো মানুষ সাজার চেষ্টা করে, মনে রাখবেন এরাই হচ্ছে নাম্বার ওয়ান ধর্ম ব্যবসায়ী। ধর্ম ব্যবসায়ী কারা? কারা? ধর্ম ব্যবসায়ী হচ্ছে তারা। সম্মানিত ভাইয়েরা, ব্যাপক অর্থবোধক আলোচনা, কিন্তু যদি বলতে না পারি তাহলে তো সবচেয়ে বড় কষ্টের ব্যাপার রে ভাই। আপনাদের উদ্দেশ্যে ব্যাপক শ্রম দিয়ে এবং কষ্ট করে জার্নি করে আসলাম, যাতে এই মানুষগুলোর মাথার মধ্যে কিছু ঢোকায় দিতে পারি। যখন আল্লাহু আকবার। ঢুকতেছে কিনা না ঢুকতেছে? ঢুকতেছে একটু করে। সম্মানিত ভাইয়েরা, যদি ঢুকতেছে তাহলে আমি লাভবান, আর যদি আপনারা না বোঝেন সব কিছু ব্যর্থ হয়ে যাবে, সব বেকার হয়ে যাবে। আমার প্রিয় কলিজার টুকরারা, মহান আল্লাহ পাক বলেন এই 4টি কাজ হচ্ছে ইমানদারের কাজ। তাহলে 1971 থেকে 2025 সাল পর্যন্ত আমরা বাংলাদেশে বাপের শাসন দেখলাম, বেটির শাসন দেখলাম, স্বামীর শাসন দেখলাম, বউয়ের শাসন দেখলাম, এর 7 নম্বর শাসন দেখলাম, বহুত নেতা নেত্রীদের শাসন দেখা শেষ। এখন আগামী দিন কোরআনের বাংলাদেশ। কথা বলেন, কথা ঠিক কিনা? আবার প্রিয় ভাইরা, এরা যতগুলো নেতা নেত্রী বাংলাদেশে আসলো আর চলে গেল, আপনি খোঁজ নিয়ে দেখেন, ভালো করে অনুসন্ধান করে, এরা তো সবাই মুসলিম ছিল না, অন্য ধর্মীয় ছিল। কথা পায় না? আরো জোরে। আরে বাবা, জোর হচ্ছে না, জোর সে বলো। শুধু মুসলিমে না, এরা নিজেকে ইমানদারেরও দাবি করেছে। এই যে 16 বছর যিনি থাইকে গেলেন, এনার মতো হাজিনি, এনার মতো হাইজানি তো আর দুনিয়ায় নাই। মানে প্রতি বছরে হজ করে আসে। এই তো সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ে যেরকম সুবহানাল্লাহ, আর দিনের বেলা করে আলেমদের মারে যেরকম মারহাবা। এনার মতো ভদ্র মহিলার পৃথিবীতে নাই। ইনি ফজরের নামাজ পড়ার পর সূরা ইয়াসিন পড়ে, সূরা রহমান পড়ে, মুলুক তেলাওয়াত করে। অথচ মিথ্যা কথার ডিলার। কথা বলে না কেন? মিথ্যা কথা বলার সময় শয়তানও ভয় পায়। আল্লাহ আল্লাহ মারলে বাবারে, এ তো দেখি মারাত্মক মাল। মিথ্যা কথা বলার সময় শুধু ওনার গল। কথা বলে না কেন? সম্মানিত ভাইয়েরা, এনার এমপি মন্ত্রীরা তো স্বামী ওসমান 60-70 রাকাত তাহাজ্জুদ পড়ছিল, ঠিক না? খুব তাহাজ্জুদ নামাজ পড়ে। অথচ বাংলাদেশের 18 কোটি মানুষের যে জায়গায় বিল পাস করা হয় সংসদ, সেই জায়গায় দাঁড়িয়ে এই ম্যাডাম স্পষ্ট ভাবে বলেছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। বুখারী শরীফের হাদিস। এটা বুখারী শরীফের হাদিস। এইটা কি কথা কয় না কেন? আপনারা কি বলছে? এটা কি? এটা হচ্ছে সূরা কাফিরুনের শেষ আয়াত। আর উনি বলি ফেলাইছে কাফিরুনের আয়াতকে বুখারী শরীফের হাদিস। যেদিন উনি বলছেন এটা বুখারী শরীফের হাদিস, সেই দিন থেকে আমি বুঝতে পারছি উনি কতটা কোরআন পড়ে। এই সোনার বাংলা জাহালাইয়া গেল শেখের বেটি হাসিনা। ও ভাই রে ভাগাই, হাসিনা সরকার আসিয়া এই দেশটা করে গেল দেউলিয়া। সেই বেদনায় কলজা ফাইটা যায়। আওয়ামী লীগের সরকার নাম্বার 1 স্বৈরাচার। কথা বলে না কেন? এ ভাই, আওয়ামী লীগের সরকার নাম্বার 1 স্বৈরাচার। পদ্মা সেতুর দুর্নীতি তার অজানা। এই সোনার বাংলা
জাহালাইয়া গেল শেখর বেটি হাসিনা। ঠিক কিনা? হ্যাঁ বলে ইমানদার, অথচ আলেমদের মেরে ও শেষ করে দিয়েছে। এক কথা বলে না কেন? আর আলেমদের সবচেয়ে বড় আজরাইল ছিল এইটা। আমার প্রিয় ভাইয়েরা, 2006 সালের 28 অক্টোবরের দিকে একটু পিছে যান, ফিরে দেখা। আগে যে বিডিবি চ্যানেলে দেখাইতো হাসিনা ফিরে দেখা, দেখাইছিল না? ঠিক ওইভাবে একটু ফিরে যান তো পিছনে। 2006 সালের 28 অক্টোবর এই বাংলাদেশে উনি বক্তব্য দিয়েছেন। বাংলাদেশের যতগুলো নেতা নেত্রী আছে, যার হাতে যা আছে সব নিয়ে বেরিয়ে পড়ো। ঢাকার রাজধানী শুধু না, পুরো বাংলাদেশের 64টা জেলাকে তারা ন্যস্ত বিরস্ত করে দিল। ঢাকার রাজধানীর ভিতরে তার সন্ত্রাসী বাহিনীরা হাতের মধ্যে লগি বইটা নিয়ে ব্যাপকভাবে এরা সন্ত্রাসী কায়দায় বিভিন্ন স্টাইলে নামাজি যুবকদেরকে ধরে ধরে পিটায়া মেরে ওই লাশের উপরে তারা নাচ ড্যান্স নৃত্য করেছে। করে নাই? এ জাতি তোমরা কি ভুলে গেছো নাকি? আমার প্রিয় ভাইরা, এরপরে আবার আর একটু সামনের দিকে দেন। ওই ঢাকার প্রাণ কেন্দ্রে আলেম ওলামারা, লক্ষ লক্ষ আলেমদের শিক্ষক, এরা জড়ো হয়েছিল শাপলা চত্বরে। একটা রাত শুধু উদযাপন করতে চেয়েছিল। লক্ষ লক্ষ আলেম ওলামাদের ভিড়ে এই সন্ত্রাসী হাসিনার কথা অনুযায়ী রাত 12টা যখন বেজে গেল রে ভাই, এর নির্দেশে লাইটিং মাইকিং সবগুলো অফ করে দেওয়া হলো। তারপরে সেখানে বৃষ্টির মতো পাখির মতো নিক্ষেপ করেছিল গুলি। এরপর ওই জায়গায় অ্যাসিড নিক্ষেপ করেছে, এরপরে ব্রাশ ফায়ার করেছে। পাখির মতো গুলি করে করে আবার সোনার বাংলা আলেম সমাজকে দ্বারা শেষ করে দিয়েছে, শহীদ করে দিয়েছে। আমার প্রিয় ভাইরা, এগুলো ভুলে গেলে হবে না। আরো একটু সামনের দিকে যান। বাংলাদেশের গৌরব রঞ্জিত একটি বাহিনী, যার নাম হলো সেনাবাহিনী। সারা বহির্বিশ্বে যার নাম ডাক রয়েছে। পিলখানার হত্যাকাণ্ডে নাটকীয় স্টাইলে হাজার হাজার বাহিনীকে মেরেছে। আমার প্রিয় ভাইরা, 2024-এর কথা আপনাদের বলছি। 1971-এর যুদ্ধ তো দেখি নাই, কিন্তু 2024-এর লড়াই, এই স্বাধীনতা যুদ্ধের সৈনিক কিন্তু আমরা ছিলাম। এটা আমরা নিজে দেখেছি, নিজে করেছি। সম্মানিত ভাইরা, পরিষ্কার ভাবে দেখতে হবে। 1971-এর কোন ইস্যু আসলে বাংলাদেশে বারবার বলে আমার বাপকে মারি ফেলাইছে, আমার ভাইকে মারছে, নাকের পানি চোখের পানি একাকার করে দিয়া কি যে নাটক আর অভিনয় রে ভাই। মারাত্মক অভিনেত্রী উনি মারাত্মক নাটক জানে রে ভাই। মিথ্যে কথা বলে বলে মানুষকে ধোঁকা দিয়া বোকা বানায়া ইমোশনালি ব্ল্যাকমেল করে করে বাংলাদেশের নিরীহ মানুষগুলোর ভোট নোট ছাড়াই, সমর্থন ছাড়াই চেয়ারগুলো দখল করেছে। করে নাই, বারবার চেয়ার দখল করে এই দেশের কথা বলার মানুষের অধিকার নষ্ট করেছে। কথা বললেই জেল। কথা বলে না কেন? কথা কি কেউ বলতে পারতেন? আর ওই সময় এমন কোন মাহফিল নাই যে আমার মারামারি হয় নাই। এমন কোন মাহফিল আমার ছিল না যে যেখানে আমার ডিস্টার্ব করে নাই। এমন কোন মাহফিল ছিল না যেখানে ওই দালালদের হুকুম নেওয়া লাগে নাই। কথা বলে না কেন? সব জায়গায় জালেমের নেতৃত্ব ছিল। লেফটিন থেকে শুরু করে নিয়া পাকঘর পর্যন্ত প্রতিটি জায়গায় এদের নেতৃত্ব দলীয় ক্যাডাররা নিয়ন্ত্রণ করত। কথা বলে না কেন? আমার প্রিয় ভাইরা, দেশে এতগুলা হত্যাকাণ্ড আমাদের চোখ দিয়ে আমরা দেখলাম বাংলাদেশে। এই বাংলাদেশে যদি 1971-কে কেন্দ্র করে, বাপ ভাইয়ের হত্যাকে কেন্দ্র করে যদি আপনি 52-53 বছর পরে এই বাংলাদেশের রাজধানীতে আপনি ট্রাইব্যুনাল গঠন করে
নাটকীয় স্টাইলে বাংলাদেশের বৃহত্তম আলেম শহীদ মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে যদি তোমরা 13টা বছর জেলের মধ্যে আটকিয়ে রেখে এনে মেডিকেলের ভিতরে ইনজেকশনের সিরিজে যদি বিষ প্রয়োগ করে হত্যা করতে পারেন, 100 বছর পরেও যদি কোরআন আসে রাষ্ট্র ক্ষমতায়, 200 বছর পরেও যদি থাকে, আর তোমরা যদি দুনিয়ায় বেঁচে থাকো, আজ আমি এই কক্সবাজারে বলে গেলাম, আল্লাহর কসম করে বলে গেলাম, 200 বছর পরেও হলেও বাংলাদেশে এনে ফাঁসির দড়িতে ঝুলাইয়া মারা হবে। তোমাদের গুলো বাবার ভাই আর দেশের আলেমরা কি মাটি ফেটে বের হয়ে আসছে নাকি? এরা কি এমনি এমনি উড়ে আসছে? তোমাদের গুলো কলিজার টুকরা আর দেশের অসংখ্য মানুষকে মারবে, এদের জীবনের কি কোনো দাম নাই? আমার প্রিয় ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন একটি কথা জানিয়ে দিল, ইমানদারেরা 4টি কাজ করবে, আর ভিন্ন দিকে জালেমরা যদি দুনিয়ার মসনদে বা ক্ষমতায় চলে আসে, ওরাও একটি কাজ করবে। অলাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু ইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সূরা নমল এর ভিতরে মহান আল্লাহ জানিয়ে দেয়, এই দুনিয়ায় যদি দেখো এই 4টি কাজ চালু হয় নাই, তাহলে বুঝতে হবে ইমানদাররা ক্ষমতায় যায় নাই। কথা বলে না কেন? কান আপনাদের কোন দিকে? এদিকে দেখে। যদি দেখো এই 4টা কাজ চালু হয় নাই, বুঝে নিতে হবে ইমানদাররা ক্ষমতায় যায় নাই। যদি দেখো যে 4টা কাজ চালু নাই, তাহলে বুঝতে হবে জালেমরা ক্ষমতায় ছিল। কথা বলে না কেন? জালেমরা ক্ষমতায় থাকলে কি করবে? ইজ্জাতা আহলিহা আযিল্লা, দেশের মধ্যে জনপদের মধ্যে শেয়ার যদি জালেম পেয়ে যায়, তাহলে একটা কাজ ওরা জান দিয়া হলেও কায়েম করে ফেলবে। সেই কাজটা হলো ইজ্জাতা আহলিহা আযিল্লা, ইজ্জতওয়ালা মানুষগুলোকে ওরা ধরবে, চিরুনি অভিযান ওরা দিবে রে। দেশের যত ভালো মানুষ আছে তাদেরকে ধরে ধরে সম্মানহানি করে ছাড়বে। তার মানে বোঝা গেল বিগত সময় জালেমরা ছিল, যার কারণে আলেমরা নির্যাতিত। এত দ্বন্দ্ব, এত সংঘাত, এত কিছুর পরেও যদি যেই লাভ সেই কদু যদি আবার হয়, তাহলে এবার রেডি হয়ে যান, আবার এই বাংলাদেশে কাম দিতে হবে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেছেন, স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন, এই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি পয়গম্বরকে পাঠিয়ে 2টি কথা বলেছেন। 1 নাম্বার হলো দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দেশের আইন, আর 2 নাম্বার যেটা হলো সেটা হচ্ছে নেতৃত্ব। এই 2টা জিনিস দেশের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি পয়গম্বরকে জানিয়ে দিয়েছেন আইন চালু করো কার? আরো জোরে, কার? এখন চলে কার? হ্যাঁ, এখন কার চলে? এখন চলে লেনিনের, কার্ল মার্কসের, ইহুদি আর খ্রিস্টানদের। বলে না কেন? এখন কার চলে রে ভাই? এখন চলে মানুষের নাকি আল্লাহ? মানুষের। মানুষের আইনের গায়ে আছে সরিষা তেল আর গিরিস লাগা। চেনেন? সরিষার তেল চেনেন? গিরিস চেনেন? এটা কেমন জাতীয় জিনিস? কথা হয় না। কথা না বললে আমি কি বুঝি? সরিষা তেল আর গিরিস চেনেন? গিরিস কেমন জিনিস? হ্যাঁ, গিরগিটা ধরবে, পিছিলি পালাইবে, ঠিক না?
মানুষের তৈরি করা মতো দর্শের গায়ের মধ্যে সরিষা তেল আর গিরিজ আছে। এই জন্য চোরের বাচ্চাগুলো চুরি করে ধরা পড়ে জেলের ভিতর চলে যায়। আবার এই গিরিজ অথবা সরিষা তেলের কারণে ডাকাত হয়ে ব্যাগ হয়ে আসে। ডাকাইতের বাচ্চাগুলো ডাকাতি করে ধরা পড়ে যায়। জেলের ভিতর থেকে বেড়ার সময় এই গিরিজ আর সরিষা তেলের কারণে আবার তারা পিছলিয়ে গডফাদার হয়ে বের হয়। আর মহান আল্লাহ তাআলার মুখের বাণী, এই আইন, এই বিধানের গায়ের মধ্যে কোনো গিরিজ পাওয়া যায় না, কোনো সরিষার তেল পাওয়া যায় না। কোরআন দ্বারা যদি দেশ ও জাতি চালু হয়ে যায়, কোন চোর যদি চুরি করে ধরা পড়ে তাহলে কি হবে? কথা বলে না কেন? কি হবে ভাই? কোন ধর্ষক জেনাকার যদি জেনা করে ধরা পড়ে তাহলে কি হবে? কি হবে? মৃত্যুদণ্ড দেওয়া হবে। আমার প্রিয় ভাইরা, যারা চোর, যারা জেনাকার, যারা ধর্ষক, এই চোরের বাচ্চাগুলো কোরআনের, ইসলামের বিরোধিতা করে। কারণ কোরআন প্রতিষ্ঠা হয়ে গেলে চুরি করে খাওয়া হবে না, দুর্নীতি চলবে না, জেনা বেবিচার করা যাবে না। ধরা পড়লেই কিন্তু হাবুডি বাবুডি টেন্ডিস্টার করবে। এজন্য তারা কোরআন ও ইসলামের ব্যাপক বিরোধিতা করে। প্রিয় ভাইয়েরা আমার, মুমিন জীবনের দায়িত্ব কর্তব্য হলো আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করে তোলা। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এই দিনের বিজয়ী যদি আপনি করতে পারেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের যা যা জান্নাত দিয়ে ধন্য করে দিবে। অনেক কিছু বলার আছে রে ভাই, কিন্তু বলতে পারছি না, তারপরেও বলবো। যদি আপনারা না পালান, থাকবেন না, চলে যাবেন। কারা কারা থাকবেন দেখেন? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক। আমাদের বিজয় কিন্তু সংখ্যায় নয়, আমাদের বিজয় হচ্ছে ইমানে। কিসে? ইমানে বিজয়। আমাদের জনসংখ্যা না থাকতে পারে, আমাদের অস্ত্রপাতি না থাকতে পারে, মনোবলও না থাকতে পারে, কিন্তু সবচেয়ে একটা বড় অস্ত্র, যার নাম হলো ঈমান, এই অস্ত্রটা আছে না নাই? আপনি কি জানেন বদরের প্রান্তরে মুসলমানদের সংখ্যা কত ছিল? কথা কয় না? 313টা। আর কাফেরের সংখ্যা ছিল কত? হ্যাঁ, কথা কয় না। কত ছিল? 3000 অথবা তারও বেশি। তারে একদিকে 313টা মুসলমান, ভিন্ন দিকে 3000-এর মতো কাফের। সংখ্যার দিক থেকে শক্তি কার বেশি? তারপরও কথা কয় না, কার বেশি? তাহলে সংখ্যা 3000 বেশি নাকি 313টা বেশি? 3000 বেশি। বদরের যুদ্ধে 3000-এর ওখানে বিজয় হলো নাকি 313টার বিজয় হলো? কথা কয় না কেন? তাহলে সংখ্যার ওখানে কি বেল আছে নাকি? এখানে কিসের হিসাব করা হয়? ইমানের। সিরিয়ার দিকে একটু তাকিয়ে দেখেন তো, ইয়ারমুকের যে যুদ্ধ হয়েছিল, সেখানে মুসলমানদের সংখ্যা হলো 36,000, আর পাশে কাফেরদের সংখ্যা ছিল 1,40,000। আল্লাহ রাব্বুল আলামিন 36,000-এর বিজয় দিয়েছে, 1,40,000-এর পরাজিত করেছে। বাংলাদেশে হাসিনার বেলা পুলিশ ওর, র্যাব ওর, যত বাহিনী আছে সব ওর, বাংলাদেশের যত নেতা নেত্রী সব ওর, গ্রামের সব জায়গায় ওর লিডার, ওর নেতা নেত্রী, কর্মী বাহিনী। কেন? কিন্তু বিজয়টা কার হয়েছে? এর কথা বলে না, কার হয়েছে? বিজয় হয়েছে ইমানের। আমার প্রিয় ভাইয়েরা এটা প্রমাণ করে দিচ্ছে। দেখুন, সিরিয়ার মাটিতে মুসলমানেরা কালেমার পতাকা লিখেছে, মাঝখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে
এই ঝান্ডাবাহী পতাকা নিয়া সিরিয়ার মাটিতে মুসলমানেরা 36,000 আগমন করেছে। আল্লাহু আকবার। ভিন্ন দিকে কাফের মুশরিকরা 1,40,000 তারা কাফের, তারা মুসলমানদের বিরুদ্ধে অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে ওই সিরিয়ার মাটিতে এসে তারা আনন্দের সাথে ময়দানে দাঁড়িয়ে গেছে। ওরা জানে আমরা 1,40,000 আর মুসলমানরা মাত্র 36,000। সকাল হতে দেরি, ওই মুসলমানরা পরাজিত হতে দেরি হবে না। এটা চিন্তা ছিল কাফেরদের। আর মুসলমানেরা রাতের বেলা যে তাঁবুর ভিতরে আরাম ফরমাচ্ছিল, আর সেই তাঁবুর চতুর্দিকে যে মুসলমানেরা ডিউটিরত যারা ছিল, পাহারাদার যারা ছিল, ওদের চিন্তা হলো ভাইয়েরা যেহেতু ঘুমাচ্ছে সেহেতু আমরা ডিউটিরত আছি, বেকার খামোকা দাঁড়ায়া দাঁড়ায়া সময় নষ্ট না করে বরং যদি মহান রবের কাছে মাথাটা নত করতে পারি তাহলে আগামীকালের বিজয়টা আমাদের হবে। রাতের বেলা দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ল। ভিন্ন দিকে 1,40,000 কাফের তারা মদ্যপান করলো। তাদের জন্য নারী দেওয়া হলো, নারী দিয়ে আবাদ প্রবাদ করলো। সারাটা রাত তারা বিভিন্ন কায়দায় চলাফেরা করেছে। আমার প্রিয় ভাইয়েরা, সকালবেলা যখন হয়েছে মুসলমানেরা তখন মহান আল্লাহর উপরে তাওয়াক্কালতু আলাল্লাহ, অবিচল বিশ্বাস শুধু মহান আল্লাহর উপরে রেখেছে আর ভরসা করেছে আল্লাহ জীবন যদি চলে যায় এই ময়দানে যেন শহীদ হয়ে যাই, আর যদি জীবন নিয়ে ফেরত বাসায় যেতে হয় তাহলে পরাজিত করে দিও না, বিজয়ের সাথে গাজী হয়ে বাসায় যেতে চাই। হে মহান আল্লাহ, পরাজিত জাতি হয়ে বাসায় যেতে চাই না, এলাকার মানুষকে মুখ দেখাতে পারবো না, বিবি বাচ্চার কাছে বিদায় নিয়ে এসেছি ইসলামের মানুষের সম্মান বজায় রাখার জন্য, দুনিয়ায় ইসলামকে উড্ডীন করাবার জন্য বেরিয়ে আসছি। হয় তুমি শহীদি দিও মৃত্যু, অথবা গাজী করে পাঠাইয়া দিও বাড়ি। আমার প্রিয় ভাইরা, মুসলমানেরা জীবন নিয়ে ফেরার জন্য কোনো কিছু করে না। মুসলমানেরা ময়দানে দাঁড়িয়ে গেল, শুরু হয়ে গেল লড়াই, রক্তক্ষয়ী দ্বন্দ্ব শুরু হয়ে গেল। যেই দিক দিয়ে মুসলমানেরা যাচ্ছে ঠিক ব্যাপকভাবে কাফেরদেরকে মাটির সাথে কচু কাটা করে ফেলাইয়া চলেছে। কাফেররা চিন্তা করলো এ যে এক এমন জাতি রে, এ বেটারা তো পিছনের দিকে তাকায় না, এরা তো শুধু সামনের দিকে দেখায়, মরলেও মরে যাবে কিন্তু কোনো আপত্তি নাই, তবে বিজয়টা ওদের চায়। এ পাগলের সামনে দাঁড়ালে জীবন বাঁচবে না, বউ সাবাল ইয়াতিম হয়ে যাবে, বউ বিধবা হয়ে যাবে, সন্তান ইয়াতিম হয়ে যাবে, মরার আগেই ময়দান থেকে পালা দরকার। ময়দান থেকে তারা পাহাড়ের গলি দিয়া গোপনে গোপনে পালিয়ে গিয়েছে। আর ভিন্ন দিকে 36,000 মুসলমান মাথা উঁচু করেছে, সেখানে কালেমার পতাকাটা পাহাড়ের ওপরে গেড়ে দিয়ে তারা আল্লাহু আকবারের ধ্বনির কাফেলার সঙ্গে তাকবীরের ধ্বনি দিচ্ছে। আমার প্রিয় ভাইরা, এই বিজয়ের খবরটা মক্কা মদিনা সারা পৃথিবীর বিভিন্ন দিকে বাতাসের গতিতে ছড়িয়ে গেল। 36,000 কিভাবে বিজয় হয়ে যায়, 1,40,000 পরাজিত কেমনে হয়, বিষয়টা মাথায় ঢোকে না। খবর চলে গেল সিরিয়ার। ঠিক ওই সময়ের জাহাপনা কায়সার, তার কানের মধ্যে চলে গেল খবর কিভাবে তারা পরাজিত হলো আর কেমনে বা এই মুসলমানেরা বিজয় অর্জন করেছে জানতে চাই। কায়সার বলল, এত টাকা দিলাম, নারী দিলাম, মদ দিলাম, অস্ত্র দিলাম, শস্ত্র দিলাম, ঘোড়া দিলাম, ঢাল দিলাম, বল্লম দিলাম, এরপরে তোমাদেরকে আমি ঢাল প্রদান করেছি,
ব্যাপক প্রশিক্ষণের ব্যবস্থা করেছি, ব্যাপক ব্যয়বহুল করেছি, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকা খরচ করেছি। এরপরেও পরাজিত হলে কি এমন শক্তি বা কি এমন সাহস, এই মুসলমানদের কি এমন অস্ত্র আছে যে তোমাদের মতো 1,40,000 বাহিনীকে ওরা এই মাটির সাথে লণ্ডভণ্ড করতে পারে? আমি খবর জানতে চাই। ব্যাপকভাবে গোয়েন্দাদেরকে লাগায় দিল সিরিয়ায়। গোয়েন্দাররা তদন্ত শুরু করেছে কেমনে মুসলমানেরা বিজয় হয়েছে তাদের। গোয়েন্দার রিপোর্টের মধ্যে বেরিয়ে আসলো এই মুসলমানেরা যারা রাতের বেলা ঘুমাতে যায় তারা তো ঘুমাইছে, আর যারা ডিউটিরত ছিল জাগ্রত রে ভাই, তারা কেন জানি ময়দানের মধ্যে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে যায়, কেন জানি তারা হাত দুটো এইভাবে উঁচু করে নেয়, তারপরে কেন জানি এই জায়গায় তারা বেঁধে নেয়। ওখানে কি যেন তারা পরে, এরপরে হাঁটুর মধ্যে হাত দিয়ে তারা হেলে যায়, ওখানে কি যেন পড়ে, তারপরে আবার দাঁড়িয়ে যায়, ওখানে যেন ঠোঁট গুলো মনে কি যেন বলে, এরপরে তারা ওখান থেকে মাটির মধ্যে কপাল টানা হয়, কি যেন তারা ওই জায়গায় বলে। ওরা বুঝতে পেরেছে এটা বিশেষ এক ব্যায়াম, এই বিশেষ ক্ষমতা এই ব্যায়াম থেকে সম্ভবত হয়েছে। কায়সারকে বলা হলো এই জাহাপনা, এই বিশেষ ব্যায়াম মুসলমানদের মধ্যে দেখা গেছে, এই কারণে মনে হয় মুসলমানেরা বিদায় হয়ে গেছে। ঠিক ওই সবাই কায়সার বলে দিল এটা বিশেষ কোনো ব্যায়াম না রে, এটা হলো অসজুদ। অসজুদ মানে হলো রুকু করা, অকতরিক এটা হলো সেজদা করা। অসজুদ অকতরিক মানে হলো রুকু করা, সেজদা করা, মহান রবের সঙ্গে দেখা করে কথা বলা। কক্সবাজারবাসী, আজ যদি আপনাদের নামাজটা সঠিকভাবে থাকে, সংখ্যা যতই আমাদের কম হোক, যতই আমাদের না থাকুক, যতই আমাদের বন্ধু দেশ ভারত যতই আমাদের হুমকি দেখ, শুধু ভারতে না, উপমহাদেশের যতগুলো ইসলাম বিরোধী দেশ আছে সবাই যদি একটি প্ল্যাটফর্মে দাঁড়ায়, সবাই যদি মুসলমানদের বিরুদ্ধে লড়াই করে, আল্লাহর কোরআনের কসম করে বলে গেলাম জয়টা আমাদের হবে, পরাজয় ওদের হবে। এটা যেন মনে থাকে। ভারত আজ আমাদেরকে হুমকি দিচ্ছে, আমাদের মরিচ পটল পেঁয়াজ এগুলো নাকি দিবে না। বুঝতেছেন? দিবে না কেন? আমাদের এলাকায় কি এগুলো হয় না? হয় না? তাহলে আমরা আবার মরিচ পরিচ এগুলোর গোষ্ঠী মারিবে না মোদি? ওর খাদ্য খাবারের আমাদের দরকার আছে নাই? ওরা বলে 10 মিনিট নাকি বাংলাদেশ দখল করে ফেলাবে। তা ঠিক আছে, বর্ডার এলাকা খুলে দেন, আসেন, আমরা ওখানে কাশি নিয়ে দাঁড়ায় থাকবো, আপনারা ঢুকবেন, বিসমিল্লাহির রহমানির রহিম সুন্নতে খাতেনা দিয়ে দিন, আইসেন। আমরা তো যুদ্ধ মারামারিতে বিশ্বাসী নই, আমরা তো দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য পৃথিবীতে আসি নাই, আমরা তো পৃথিবীর শান্তি নষ্ট করার জন্য আসি নাই। যারা বাংলাদেশের মুসলমানদের শান্তি নষ্ট করতে যাবে, এক বেটা বেটি আরামে ঘুমাতে পারবে না, সবার ঘুম হারাম হয়ে যাবে। এটা বাংলাদেশ, এর নাম হচ্ছে বাংলাদেশ। এখানে 95% মানুষ মুসলমান। সেই মুসলমানদেরকে আপনি না খাওয়ার আপনি হুমকি মারেন। আপনি কি জানেন ভালো করে আগামী মার্চের 1 তারিখ থেকে আমরা 30 দিন 29 দিন কিছুই খাবো না? কথা হয় না কেন? আপনি খাবার বন্ধ করতে চান, ওই ভয়ে মনে হয় আমরা আপনার গুরুজি গুরুজি মতোর গোষ্ঠী মারি। কিসের আমরা তোমাদের কথা মতো তোমাদের গোলামি করবো নাকি? এ মাতৃভূমি যেখানে আমার জন্ম, এখানেই মৃত্যু হবে। এখানে জন্ম নিয়েছি, এখানেই মরে যাব। যে দেশে বেঁচে থাকি সে দেশ রক্ষার দায়িত্ব শুধু দেশের বাহিনীর না, প্রত্যেকটা মানুষের দায়িত্ব রয়েছে। আমার প্রিয় কলিজার টুকরারা, যারা ইমানদার হবে তারা কখনো এগুলো থেকে পিছপা হবে না। ইসলামী সমাজ ব্যবস্থা ও রাষ্ট্রের ভিতরে কোরআন সুন্নাহ এবং ভালো নীতিমালা
আইন প্রণয়নের সর্বোপরি বিষয়বস্তু, এগুলোকে পরিপূর্ণভাবে করা লাগবে। ভারতের গোলামি করে চলা যাবে না। বুঝতে পেরেছে? যদিও চিৎকার করতে পারতেছি না মালে, তারপরে কিন্তু সিস্টেমে আপনাদের বুঝাইছি। আমার প্রিয় ভাইয়ের, আমি বুঝেছি আপনারা অনেক কষ্ট পাচ্ছেন, কিন্তু আপনারা দেখুন তাকাইয়া ওই জায়গায় কায়সার বলে দিল যে মুসলমানদের বিজয় হয়েছে শুধু একটা কারণে, সেই কারণটা হলো নামাজ ওরা পড়ে। আমরা কি নামাজ পড়ি? কারা কারা পড়ি না একটু হাত তুলুন তো দেখি। আচ্ছা, মারহাবা। নামাজ কারা কারা পড়ি তারা দেখি তো লিল্লাহে তাকবীর। নামাজ সবাই পড়েন তো? না আগাম কয়েছেন আমারে ধোকা দেন নাকি? আল্লাহ কবুল করুক। নামাজ না পড়লে আপনার মুসলমানিত্ব থাকবে না। কি বলেন আপনি? অতএব নামাজ পড়াই লাগবে। আর নামাজদার থাকবে, তার সঙ্গে কে আছে? তার সঙ্গে কে আছে? এই যে আমরা 200, 300, 400, 500 কিলোমিটার দূরে গিয়ে প্রতিদিন কোরআন বোঝাই মানুষকে, হিম্মতের সাথে কোরআনী সমাজ ব্যবস্থার কথা বলি। আমাদের ভিতর যে ভয়টা যে নাই, কেন নাই? আমরা জানি যে বাসা থেকে যখন বের হই তখন আল্লাহকে বলে আসি যে আল্লাহ, আমার জীবনটা যেখানে তোমার প্রয়োজন, ইসলামের যেই জায়গায় প্রয়োজন সেইখানে তুমি দিয়ে দিও। আমি এটা অর্থ করে দিয়েছি। তাহলে যারা আল্লাহর কাছে জানমাল বিক্রি করে দিতে পারে, মানে ছেড়ে দিতে পারে, তাদের কি আর কোনো ভয় থাকতে পারে? আপনি আমার মারি ফেলেলেন, তা কি হইল? আমি থাকিলামে তা কি হইল? আমার সবকিছুর মালিক কে? মহান আল্লাহ। এই জিনিসটার আমরা তখন করি না। যখন আপনার ঈমান পরিপূর্ণ হবে, পৃথিবীর কোন শক্তির কাছে আপনি মাথা নত করবেন না। এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। সম্মানিত ভাইয়েরা, ঈমান যার দুর্বল তারা এদিকে যাবে ওদিকে যাবে। বলেন তো কাফের ভালো না মুনাফিক ভালো? কথা কয় না। হ্যাঁ, শাস্তির দিক থেকে কাফেরে ভালো নাকি? বলেন তো কাফের শাস্তি দ্বিগুণ নাকি মুনাফিকের শাস্তি দ্বিগুণ? তাহলে জঘন্য মুনাফিক নাকি কাফের? কে কথা কন না কেন ভাই? তাহলে মুনাফিক হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট। বলেন তো মুনাফিক কোন জাতিতে আছে? এদিকে ঘুমাইছে যাবে। আমি যে বলতেছি ঘুমা যাবে না। তাহলে শাস্তি কার বেশি হবে? মুনাফিকের হবে। সেই মুনাফিক কোন জাতির মধ্যে আছে? আবার কয় না, একটু জোরে কন্ত, কার মধ্যে আছে? আচ্ছা, মুসলমান কারা? হ্যাঁ, এই মুসলমান আমরা। আচ্ছা, মুসলমানের ব্যাখ্যাটা কি? মুসলমান মানে কি বুঝতে পারবেন না? সকল ইচ্ছা, কামনা, বাসনা যা আছে সবকিছু যারা আল্লাহর কাছে সমর্পণ করে দিয়েছে তাকেই মুসলিম বলা হয়। ঠিক আছে? এদিকে একটা গান শুরু হয়েছে, এদিকে একটা তাফসীর শুরু হয়েছে। এখন এখানে বিবেচনা করতে হবে যে এই যদি ওই দিকে যায় সেটা অমুসলিম, আর এ যদি এই দিনের দিকে ধাবিত হয় সেটা মুসলিম। এদিকে একটা সুন্দরী মহিলা তাকে ডাকতেছে, প্রিয় আসো, তোমার জন্য সবকিছু আয়োজন রেডি, আসো দুজনে পালাই। আর এদিকে আর একজন ডাকতেছে, ভাই দিনের দাওয়াত নাও, ইসলামের দিকে ধাবিত হওয়া। কোন দিকে যাবেন? কোন দিকে যাবেন? আপনার ইচ্ছা ছিল মেয়েটার লিপস্টিক দেখে মাথা নষ্ট হয়ে গেল না, হাই রে চুলের কি স্টাইল, কত কালার, তারপরে কি সুন্দর ডিজাইনের একটা কাপড় পরেছে, দেখে চোখটা জুড়ে গেল রে। তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন আইটেমের স্টাইল দেখে আপনি পাগল হয়ে যাচ্ছেন। আর একদিকে দিনের আওয়াজ চলে আসছে, আপনাকে এখানেই দেখতে হবে। আপনি যদি দিনের দিকে ধাপিত হয়েছেন আপনি মুসলিম, আর যদি আপনি সেই দিকে দৌড় মেরেছেন আপনি অমুসলিম। তাহলে দিন ইমানের মধ্যে আর বেঈমানের মধ্যে পার্থক্য শুধু একটা জিনিস, সেটা কি? সেটা কি? নামাজ। সম্মানিত ভাইয়েরা, এটা কি আমি আপনাদেরকে বোঝাইতে পারছি? এটা কি আপনারা বুঝতে পারছেন? যদি বুঝেছেন, আজকের মাহফিলের আমাদের সার্থক, আজকের মাহফিল আমাদের জন্য সার্থক এবং আমরা কামিয়াব হয়ে যাব। কথা বলেন, কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের চোখগুলার দিকে তাকায়া স্পষ্ট ভাবে বুঝতে পেরেছি যে আপনারা অত্যন্ত কষ্টের সাথে ঘুম আসছে, তারপরেও আপনারা বসে পড়েছেন। কিন্তু
বলতে পারতেছেন না যে হুজুর তাড়াতাড়ি শেষ করে, বলতে পারতেছেন না যে হুজুর তাড়াতাড়ি শেষ করে। যে ইচ্ছা, এই ইচ্ছাটাকে সমর্পণ করে দেওয়ার নামে হচ্ছে মুসলিম। কথাটা বুঝাতে পারছি? এই ইচ্ছাটা, এই কামনা বাসনাটা, এটাকে সমর্পণ আল্লাহর কাছে করার নাম মুসলিম। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে মুসলমানেরা কেবল এক নির্দিষ্ট ভাবে আবার ইসলামের সুশীতল ছায়ার ভিতরে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। সম্মানিত কক্সবাজারবাসী, আমি আপনাদের কাছে আমন্ত্রণ জানাচ্ছি, যেভাবে আমাদের তো আর হিন্দু থেকে এসে কালেমা পড়ে মুসলমান হওয়া লাগে নাই। আমরা বাপের সম্পদ, মায়ের সম্পদ পাইছি। আমাদের মা এবং বাপের কারণে এটা আমরা পাইছি, ঠিক না? আমরা যদি কষ্ট করে দিন গ্রহণ করতাম, মার খাইতাম, যুদ্ধ করতাম, জিহাদ করতাম, তাহলে বুঝতাম যে এই মুসলমানিত্বের দাম কতটা, এর মর্যাদাটা কি, এর কষ্টটা কি। তখন আপনি বুঝতে পারতেন। নিজে যেটা ইনকাম করে জমি মানুষ কিনে, সেটার মানে বিক্রি করতে গেলে যে কষ্টটা, আর বাপ দিয়ে গেছে যে জমিটা, ওটা বিক্রি করার মধ্যে যে মজাটা, এটা কিন্তু বোঝা যায়। কথা বোঝেন নাই? বাপ দিয়ে গেছে, ওটা বিক্রি করলাম তো কি হয়েছে, ওটা কোনো ব্যাপার না, ওটা বাপের ছিল, দিয়ে দিছে, জায়গা কোনো কষ্ট নাই, ঠিক না? আর যেটা কষ্ট করে করছেন, ওইটা যদি আপনি একটু করতে যান, আপনার কলিজাটা ছিঁড়ে ছিন্ন ভিন্ন হয়ে যাবে, মনে হবে যেটা করলামটা কি রে। এই যে আমরা নিজে অন্য দিন থেকে এসে ইসলামে প্রবেশ করিনি তো, যার কারণে আর মর্ম বিষয়টা বুঝতেছি না। আর যদি অন্য ধর্ম থেকে এসে ইসলাম গ্রহণ করতাম, তখনই বুঝতাম যে দাম আর কদরটা কতটা। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদেরকে বলবো, চলুন আগামী দিনে আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধান, আল্লাহর কোরআনকে, পৃথিবীতে তো আমরা বহুত স্বামী স্ত্রী, বউ বেটা মামু সবার নীতিমালা প্রতিষ্ঠিত করছি, জান প্রাণ দিছি, মরি গেছি, মায়ের খেয়েছি, জেল খাটছি, ফাঁসি হয়ে গেছে, দেশে থাকতে পারি নাই, খুন হয়েছি, গুম হয়েছি মানুষের জন্য। আসুন না আল্লাহর কোরআন এবং আল্লাহর বিধানকে কায়েম করার জন্য আর একটাবার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার অসমাপ্ত আলোচনাকে এখানেই সমাপ্তি করে দিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।